প্রথমে আপনাকে নিউজ টিভি মোড়লগঞ্জের পক্ষ থেকে শুভেচ্ছা। আগামী 15/8/2025 দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলনে আপনি সাধারণ সম্পাদক প্রার্থী। তো এই উপলক্ষে উপজেলাবাসীর আপনি কি বলতে চান? বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোড়লগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনেক জল্পনা কল্পনার পরে আগামী 15ই আগস্ট রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে এসিলা পাইলট উচ্চ বিদ্যালয়ের সবুজ চত্বরে। আমি আমার প্রিয় মোড়লগঞ্জবাসীকে এই সম্মেলনে উপস্থিত থেকে সকলকে সহযোগিতা করার জন্য বিশেষ আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আহ্বান জানাচ্ছি 16টি ইউনিয়নের যে 71 জন, প্রতিটি ইউনিয়নের যে 71 জন সম্মানিত ভোটারবৃন্দ রয়েছে, তারা যাতে 15 তারিখ সুস্থ শরীরে এসিলা পাইলট উচ্চ বিদ্যালয়ের সবুজ চত্বরে সম্মেলনের স্থানে উপস্থিত হয়ে সকলকে মোড়লগঞ্জ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার লক্ষ্যে, মোড়লগঞ্জ উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এবং পরিচ্ছন্ন রাজনীতি তৈরি করার লক্ষ্যে আমি প্রভাষক ফকির রাসেল আল ইসলাম আমাকে সাধারণ সম্পাদক পদে ভোট দেওয়ার বিশেষ আহ্বান জানাচ্ছি। তো সাধারণ সম্পাদক আপনি নির্বাচিত হলে মোড়লগঞ্জ উপজেলাবাসীর জন্য কি কি কাজ আপনি করতে চান? আমি একটাই ইস্তেহার নিয়েই এই সম্মেলনে প্রার্থী হয়েছি। সেই ইস্তেহারটা আমি বেশি প্রাধান্য দিব। সেটা হচ্ছে আমি এই যে মাঠ পর্যায়ের, ওয়ার্ড পর্যায়ের, ইউনিয়ন পর্যায়ের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে দীর্ঘদিন জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত, যারা আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসে, যারা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, যারা আমাদের প্রিয় নেতা যিনি এখন আমাদের নেতৃত্ব দিচ্ছেন, এই সংগঠনের অভিভাবক যিনি আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবেন, প্রিয় নেতা জননেতা তারেক রহমানকে ভালোবেসে এই জাতীয়তাবাদী দলের পতাকা তলে অবস্থান করছেন। সুদীর্ঘ 17টি বছর তারা বিভিন্ন হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন। আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক বিভিন্ন নির্যাতনের শিকার এই সমস্ত নেতৃবৃন্দ, তাদের যাতে মোড়লগঞ্জ উপজেলা বিএনপি থেকে প্রকৃত সম্মান, প্রকৃত মূল্যায়নটা পায়, এটা আমি নিশ্চিত করব। আমার প্রথম এবং একটাই ইস্তেহার, আমি এই সমস্ত ওয়ার্ড পর্যায় থেকে ইউনিয়ন পর্যায়ের সকল বিএনপির নেতৃবৃন্দকে মোড়লগঞ্জ উপজেলা বিএনপি থেকে সঠিক মূল্যায়ন, সঠিক সম্মান এটা নিশ্চিত করব। এছাড়াও মোড়লগঞ্জ উপজেলা বিএনপিকে সুসংগঠিত করা, মোড়লগঞ্জ উপজেলা বিএনপিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া, আগামী জননেতা তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন এবং সেই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে যত কর্মসূচি আছে এবং জাতীয় সংসদ নির্বাচনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের প্রিয় নেতা জননেতা তারেক রহমান যে সমস্ত এজেন্ডা দিবেন, সেই সমস্ত এজেন্ডা যাতে মোড়লগঞ্জ উপজেলা বিএনপি সঠিকভাবে পালন করতে পারে, তার জন্য আমি সর্বাত্মক কাজ করে যাব। বিগত দিনে তো আপনি প্রতিটা ইউনিয়নে ঘুরেছেন, তো এক্ষেত্রে আপনি ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন? মাশাআল্লাহ, আসলে আমি মনে করি যে প্রতিপক্ষ যেই হোক সবাই আমরা দলের, একটাই দল করি আমরা, জাতীয়তাবাদী দলে সবাই জিয়ার সৈনিক। আমি প্রতিযোগিতায় নেমেছি এখানে নেতৃত্ব দেওয়ার জন্য। আমি প্রত্যেক ভোটারের দ্বারে পৌঁছানোর চেষ্টা করেছি। সকলকে আমি আমার প্রোফাইল, আমি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হলে তাদের কতটা সেবা করব সেটা বোঝানোর চেষ্টা করেছি। মাশাআল্লাহ, আমার প্রিয় নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের সম্মানিত ভোটারবৃন্দ, তাদের যথেষ্ট সাড়া আছে, তারা আমাকে ভালোবাসে, তারা আমাকে চায়। এখন 15 তারিখ ভোটের মাধ্যমে তাদের রায় দিবে বলে আমি আশা করি। নির্বাচনের প্রচারণায় কোনো রকম বাধার সম্মুখীন হয়েছেন কিনা? না, আসলে বাধার সম্মুখীন তেমন একটা হচ্ছে না, কিন্তু মোড়লগঞ্জে আমি মনে করি কিছু ফেক আইডি রয়েছে। আপনারা সবাই লক্ষ্য করেছেন যে বিশু পাগলা, কিং জং, রাজার নীতি, রাজনীতি, আর কি যেন ওই এরকম কিছু কিছু আইডি যারা আছে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে, শুধু আমাকে নিয়ে না,
এটা মোরেলগঞ্জের সুশীল সমাজ, আমাদের পৌর বিএনপির সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে মোরেলগঞ্জের যারা নেতৃত্ব দিচ্ছে, যারা জনসেবামূলক কাজে প্রতিনিয়ত অংশগ্রহণ করছে, তাদের নিয়ে যে ব্যাপক লেখালেখি করছে, যাতে মানহানি হচ্ছে, মানুষের ইজ্জতের সম্মানের হানি ঘটানো হচ্ছে, এই বাধা সম্পূর্ণ এটাই। এটা মোরেলগঞ্জের সকল মানুষ জানে, এটা পরিষ্কার। আমাদের যে বিরোধী পার্টি, আমাদের সাথে যারা প্রতিযোগিতা করছে, সেই দুষ্কৃতী চক্রর মধ্যে এগুলো ঘটানো হচ্ছে। কারণ এই দেখবেন আপনি, এইটা শুধু এই আমাদের নেতা কাজী খায়রুজ্জামান শিপনের যারা অনুসারী, তাদেরকে নিয়েই এই প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে এবং এই লেখালেখি করা হচ্ছে। এই সমস্ত প্রায় 5 থেকে 7টা ফেক আইডি খুব নোংরা ভাষায় আমাদের এই সমস্ত সিনিয়র নেতৃবৃন্দের সম্পর্কে এগুলা লিখে যাচ্ছে। আমি বাধা হিসাবে এটাই মনে করছি, কিন্তু এটা আসলে একটা মানহানির ব্যাপার। এটা আসলে আমাদের সম্মানকে বাধাগ্রস্ত করছে। আমি প্রশাসনের কাছে, মোরেলগঞ্জের জনসাধারণের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, এই দুষ্কৃতী চক্রর বিরুদ্ধে সকলে রুখে দাঁড়াবে এবং এদের এই জনসম্মুখে এদের প্রচার করা হবে যে আসলে এরা কারা। আমি মনে করব এটা ছাড়া আসলে আপাতত কোনো বাধা নেই আমার প্রচারণায়। 15 তারিখে যে নির্বাচনের পরিবেশ আপনি কেমন চান? অবশ্যই অংশগ্রহণমূলক একটি সুন্দর পরিবেশ চাই। আমি চাই যাতে 16 ইউনিয়নের সকল ভোটারবৃন্দ, আমার সম্মানিত নেতৃবৃন্দ, যাতে খুব ভালোভাবে এখানে পৌঁছাতে পারে, কোনো বাধা না আসে এবং তারা যাতে তাদের ভোট নিজের ইচ্ছা মতো তাদের পছন্দের প্রার্থীকে দিয়ে সুষ্ঠু পরিবেশে এই সম্মেলন সম্পূর্ণ হয়। আমি এটা আশা করব সকল ভোটারদের কাছে, সমর্থকদের কাছে এবং জাতীয়তাবাদী দলের যত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ আছে, সকলের কাছে অনুরোধ করব ওই দিনে একটি সুষ্ঠু পরিবেশ রাখার জন্য, যাতে ভোটারদের কোনো অসুবিধা না হয়। ধন্যবাদ ভাই। জি, আপনাদেরও ধন্যবাদ।